শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এবং এইটার হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোন মানুষের কাছে দেওয়া হয় নাই। এইটার হেফাজতের দায়িত্ব জাতিসংঘকে দেওয়া হয় নাই, আমেরিকার কাছে নয়, ইউরোপের কাছে নয়, ভারতের কাছে নয়। সৌদি আরবে নাজিল হয়েছে কোরআন, সেই সৌদির কোন সরকার এটাকে হেফাজত করবে এই দায়িত্ব আল্লাহ দেন নাই। তিনি বলেন নাজিল করেছি আমি আল্লাহ, এটাকে হেফাজতের সমস্ত দায়িত্ব জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করেছি। কে গ্রহণ করেছেন? আপনারা বলেন তো, এই কোরআনটা যেইভাবে নাজিল হয়েছিল আজ থেকে 1500 বছর আগে, আপনারা বলেন তো ভাইরা, কোরআনের ভিতরে কোনো পরিবর্তন, কোনো বাড়তি কমতি কিছু কি হয়েছে? হয়েছে নাকি? আচ্ছা, হওয়ার কোনো সম্ভাবনা আছে না? অনেক মানুষ বুঝে না, বলে এই যে আমেরিকায় আগুন দিয়ে কোরআন পোড়ায় দেয়, সুইডেনে কোরআনে আগুন দিয়ে কোরআন পড়ায়, ডেনমার্কে আগুন দিয়ে কোরআন পড়ায়। আল্লাহ যে বলছে তিনি হেফাজত করবেন, যেই মুহূর্তে পুড়িয়ে দেওয়া হলো তিনি তো হেফাজত করলেন না। অনেকে হেফাজতের ব্যাখ্যাটা বুঝে না, যে আমি আল্লাহ না করুক একটা কোরআন ছিড়বো, এটাকে আমি পড়াবো, আর এই মুহূর্তে হয়তো কোনো ফেরেশতা বাধা দিবে, এটা কিন্তু হেফাজতের ব্যাখ্যা নয়। হেফাজতের ব্যাখ্যা হলো এই পৃথিবীতে 104খানা কিতাব নাজিল হয়েছে। এই 104টি কিতাবের ভিতরে আপনাদের জানা থাকলে বলবেন বড় কিতাব কয়টা? আরো জোরে বলেন। ইনজিল, জাবুর, তাওরাত এবং কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। আপনারা বলেন তো, এই পৃথিবীতে ইনজিলের কোন হাফেজ কি আছে? না। গোটা পৃথিবীর চিরুনি তালাশ করলে, গোটা পৃথিবীতে অনুসন্ধান করলে ইনজিলের কোন হাফেজ নাই, জাবুরের কোন হাফেজ নাই, তাওরাতের কোন হাফেজ নাই। কিন্তু আজকের পৃথিবীতে জরিপ করে দেখা গেছে, একটা তথ্য, একটা রিপোর্ট, আজকের পৃথিবীতে শুধুমাত্র কোরআনের হাফেজের সংখ্যা 6 কোটির উপরে। সুবহানাল্লাহ। আসতে কর, আরো আসতে কর, জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার। গোটা পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা 6 কোটির উপরে। আরো খুশি হবেন, 90 থেকে 92% এই মুসলিম রাষ্ট্র, এই বাংলাদেশে হাফেজের সংখ্যা প্রায় 30 কোটির উপরে, 30 লাখের উপরে, সরি ভুল হয়েছে। 90 থেকে 92% মুসলিম রাষ্ট্র, এই রাষ্ট্রের ভিতরে হাফেজের সংখ্যা 30 লাখ পার হয়ে গেছে। আরো খুশির খবর হলো, প্রত্যেক বছর গোটা বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা, এই মাদ্রাসাগুলি থেকে প্রত্যেক বছর নতুন নতুন 25,000 আরো হাফেজ নতুন ডেলিভারি হয়। আরো খুশির খবর বলবো নাকি? হ্যাঁ, আরো খুশির খবর হলো, প্রত্যেক বছর আন্তর্জাতিক একটা কম্পিটিশন হয়, কোরআন প্রতিযোগিতা হয়, কোরআনের প্রতিযোগিতা। কোন বছর হয় কুয়েতে, কোন বছর হয় কাতারে, কোন বছর হয় সৌদিতে, কোন বছর হয় দুবাইয়ে। এইভাবে প্রায় 50টা দেশ, 70টা দেশ মিলে আন্তর্জাতিক কম্পিটিশন প্রতিযোগিতা হয়। প্রত্যেক বছর লাগাতার বেশ কয়েক বছর থেকে এই বাংলাদেশের ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনেরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। এই যে মারকাজুল ফুরকান হাফিজিয়া মাদ্রাসা, এই রকমের মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলেরা
এরা বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে, লাল সবুজের পতাকা গোটা পৃথিবীতে উড্ডীন করছে। এটাই মাটির জন্য গর্বের ব্যাপার। এটা আমাদের জন্য কিসের ব্যাপার? গর্বের ব্যাপার। কিন্তু এই গর্বগুলি অনেকে প্রকাশ করতে রাজি না, এই গর্বগুলি অনেকে মূল্যায়ন করতে রাজি না। কারণ বিগত দিনগুলিতে দেখেছি এই রাষ্ট্রে নাস্তিকদের বড় কদর ছিল, বুদ্ধিজীবীদের বড় কদর ছিল, বেঈমানদের কদর ছিল, হাফেজ আলেমদেরকে মূল্যায়ন করতে পারে না। কথা বলতে হবে ঠিক কিনা? বলি যার টুকরা বন্ধুরা আমার, রাষ্ট্রের কোটি কোটি টাকা ব্যয় হয় ক্রিকেটের পিছে। সরকার প্রত্যেক বছর কোটি কোটি টাকা বাজেট দেয় ফুটবলের পিছে। সেই ক্রিকেটার ফুটবল দিয়া বাংলাদেশে একটা বিশ্বকাপ দূরের কথা, আজ পর্যন্ত একটা চায়ের কাপ আনতে পারে না। চায়ের কাপ আনতে পারে, কিন্তু ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা গোটা পৃথিবীর বুকে এই বাংলার পতাকা উড্ডীন করেছে। এই জন্য সরকারকে বলবো, আগের লোকগুলা মূল্যায়ন করতে পারে নাই, আপনারা সতর্ক হয়ে যান। নাস্তিক বেঈমানদের পিছে তেল না মেরে এদেশের হাফেজ আলেমদেরকে ভালোবাসেন, মূল্যায়ন করেন, রাষ্ট্রের শান্তি হবে, কোরআনকে মূল্যায়ন করা হবে। আল্লাহ পাক এই মূল্যায়নের বরকতে ভূমিকম্প থেকেও হেফাজত করবেন ইনশাআল্লাহ। ও বন্ধু, যারা আল্লাহর কোরআনকে মূল্যায়ন করে, যারা আল্লাহর কোরআনকে হেফাজত করে, তাদেরকে হেফাজত করেন কি? আরো জোরে বলেন। সূরাতুল লাহাব যখন নাজিল হলো নবীর উপরে, সূরাতুল লাহাবের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব এবং তার স্ত্রীর প্রতি অভিশাপ করেছেন। কারণ আবু লাহাব রাসূলকে কষ্ট দিয়েছে, রাসূলকে আঘাত করেছে। রাব্বুল আলামিন খুব মনোযোগ দিবেন, সূরাতুল লাহাব নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের প্রতি এবং তার স্ত্রীর প্রতি অভিশাপ দিলেন। আল্লাহ পাক বলে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। রব্বে করিম এই সূরার ভিতরে আবু লাহাব তার বিবির প্রতি অভিশাপ দিলেন। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল তেলে বেগুনে জ্বলে উঠলো এই সূরাটা নাযিল হওয়ার পরে। রাসূলকে মারবে, নবীজির প্রতি আঘাত করবে, রাসূলকে মারবে উম্মে জামিল। নবীজিকে খুঁজতে লাগলো কোথায় পাওয়া যাবে। নবীজি বাইতুল্লাহর পাশে, কাবা ঘরের পাশে, নবীজি রবের কিতাব থেকে তেলাওয়াত করতেছেন, আল্লাহ পাকের রাসূল তেলাওয়াত করতেছেন। উম্মে জামিল হাতের ভিতরে পাথর নিয়ে রাসূলকে খুঁজতে লাগলো। নবীজির পাশে নবীজির কলিজার টুকরা বন্ধু সিদ্দিক আকবর বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে নজর করে দেখলেন উম্মে জামিল আসতেছে, হাতের ভিতরে পাথর। সিদ্দিক আকবর রাসূলকে ডাক দিয়ে বলে, পয়গম্বর। দূরে লক্ষ্য করে তাকায়, দেখলাম উম্মে জামিল আসতেছে। তার ভাবগতি ভালো দেখা যায় না, মনে হয় আপনাকে আঘাত করবে, আপনাকে হয়তো কষ্ট দিবে। হাতের ভিতরে তার পাথর। রাসূল বলতেছেন, আবু বকর তুমি চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়তেছি, রবের কিতাব তেলাওয়াত করতেছি, আমি কোরআন পাঠ করতেছি। যার কিতাব পাঠ করি ওই রব্বুল আলামিন আমাকে হেফাজত করবেন। একটু জোরে বলেন না, হেফাজতের মালিক কে? যেই মুহূর্তে উম্মে জামিল বাইতুল্লাহর পাশে চলে আসলো, বাইতুল্লাহর পাশে এসে রাসূলকে পাথর নিক্ষেপ করে মারবে, কিন্তু উম্মে জামিল আবু বকর সিদ্দিককে দেখে, আমার রাসূলকে দেখতে পারে না, নবীজিকে দেখতে পারে না। কোথায় গেল মুহাম্মদ? আবু বকর সিদ্দিক বলে, আমি দেখতেছি নবী আমার পাশে বসা, আমি রাসূলকে দেখি। উম্মে জামিল আমার রাসূলকে দেখতে পারে না। কাছে উম্মে জামিল বলে, আবু বকর একটু আগে তোমার পাশে মুহাম্মদকে দেখলাম, কোথায় গেল মুহাম্মদ? বলো আমাকে, কোথায় গেল? তাড়াতাড়ি বলো।
একটু আগেই তো তোমার পাশে ছিল। সিদ্দিক আকবর বলে আমি দেখি রাসূল বসা, কিন্তু উম্মে জামিল দেখে না। মনে মনে চিন্তা করলাম যে উম্মে জামিল নবীজিকে দেখে না, জোর করে দেখায়া কোনো লাভ নাই। একটু পরে ঘর ঘর করতে করতে রাগ করতে করতে উম্মে জামিল চলে গেল। খুব রাগ। আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর সিদ্দিক তোমার বন্ধু মুহাম্মদকে বলবা সে যেন উল্টা পাল্টা কথা না বলে, সে যেন ধর্মের বিকৃতি না করে, তাহলে কিন্তু তোকে আস্ত রাখা হবে না। এই রকমের হুমকি ধামকি দিয়া আগে গজগজ করতে করতে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল চলে গেল। আবু বকর সিদ্দিক বলেন উম্মে জামিল চলে যাওয়ার পরে রাসূলকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ বিষয়টা কি? আল্লাহু আকবার বলেন। আবু বকর সিদ্দিক বলেন, নবীজিকে ডাক দিয়ে বললাম, পয়গম্বর বিষয়টা কি? আমি আপনাকে দেখলাম কিন্তু উম্মে জামিল আপনাকে দেখলো না। নবীজি আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলেন, আবু বকর সিদ্দিক, যেই মুহূর্তে আমি আল্লাহর কিতাব তেলাওয়াত করতেছিলাম, যেই মুহূর্তে আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, উম্মে জামিল আমাকে মারতে আসলো। আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ওই ফেরেশতা একটা অদৃশ্য দেওয়াল দিয়ে দিল। ওই উম্মে জামিল আমারে দেখতে পারলো না। রব্বুল আমিন আমাকে হেফাজত করলেন। কলিজার টুকরা বন্ধুরা আমার, এই জন্য যে ব্যক্তি কোরআনকে মূল্যায়ন করবে, যে ব্যক্তি আল্লাহর কোরআনকে ভালোবাসবে, যে সমাজ কোরআনকে ভালোবাসবে, যে রাষ্ট্র কোরআনকে ভালোবাসবে, ওই রাষ্ট্রের মানুষদেরকে আল্লাহ পাক ভালোবাসবেন। যে রাষ্ট্র আল্লাহর কোরআনকে হেফাজত করবে, ওই রাষ্ট্রে রহমত নাজিল করা হবে, ওই রাষ্ট্রকে আল্লাহ নিজে হেফাজত করবেন। এই জন্য কোরআনকে ভালোবাসা, কোরআনের সাথে সম্পর্ক রাখা ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত দরকার আছে না? না। আরেকটি ছোট্ট ঘটনা শোনাই। বেশ কয়েক বছর আগে তুরস্কে ভূমিকম্প হলো। তুরস্কে তো খুব ভূমিকম্প হয়, ঘন ঘন ভূমিকম্প হয়। এই যে মাস দেড়েক আগে আমাদের বাংলাদেশেও একটা ঝাঁকি লাগছিল। ঝিনাইদহে লাগে না? কথা বলে না ঝিনাইদহবাসী? মাস দেড়েক আগে একটা ঝাঁকি লাগছিল কিনা? আল্লাহু আকবার। দিনটা ছিল শুক্রবার, জুমার আগে। 10টা প্রায় 49 বাজে তখন, ঘড়ির কাঁটায় 10টা 49। আমি জুমার দিন প্রস্তুতি নিচ্ছি জুমার বয়ানের, যেহেতু মসজিদের দায়িত্বে আমরা। খতিবদের সকালবেলার ঘুম টুম নাই। যেই দিন জুমা ওই দিন কেমন যেন একটা পরীক্ষার ব্যস্ততা আমাদের, যারা মসজিদের খতিব যারা। তো আমরা প্রস্তুতি নিচ্ছি, জুমার প্রস্তুতি। এই মুহূর্তে লক্ষ্য করলাম গোটা বিল্ডিংটা দোলনার মতো কাঁপতেছে। কে যেন ঝাঁকাচ্ছে, কে যেন দুলাচ্ছে। যেভাবে দোলনাটা দুলতে থাকে, গোটা বিল্ডিংটা দুলতেছে। আল্লাহু আকবার জোরে বলো। কলিজার টুকরা বন্ধুরা আমার, মৃত্যুর বিভীষিকা গোটা বাংলাদেশ এমন ভাবে কাঁপতে লাগলো, এমন ভাবে দুলতে লাগলো, 10 তলা 20 তলার মানুষগুলি সব দৌড় দিয়ে নিচে চলে গেল। রাস্তায় সিঁড়ি দিয়ে নামতে গেলে কারো আইফোন পড়ে গেছে, ওদিকে কারো খেয়াল নাই। আগে জীবন বাঁচাও, জীবন বাঁচাও। কেউ তো বিপদ, কেউ তো পড়তেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আচ্ছা, বিপদ ও মুসিবতে পড়ে গেলে কোন দোয়া? কথা বলে না। অনেকে মনে করে ইন্না লিল্লাহ এটা মানুষ মরার দোয়া, অনেকের ধারণা। না না, এটা মানুষ মরার দোয়া নয়। রব্বুল আমিন পবিত্র কোরআন হাকিমের ভিতরে সূরাতুল বাকারার ভিতরে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্নাহা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বুল আমিন বলেন, যেই মুহূর্তে মুমিনদের প্রতি মুসিবত আসে,
যে মুহূর্তে ইমানদারদের প্রতি আল্লাহর পরীক্ষা আসে, বিপদ ও মুসিবত আসে, সেই মুহূর্তে তারা আল্লাহর জন্য পড়ে ইন্না লিল্লাহি, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আচ্ছা, এই যে আমার পিছে অনেক আল্লাহর বান্দারা দাঁড়ানো, মানে ওই জায়গায় কি আর এক বক্তা আসবে এই জায়গা বাদ দিয়া? আমি ভাইদেরকে আগেই বলেছি, এটা কোনো হাসিনা আর খালেদা জিয়া, তারেক জিয়ার কোনো মঞ্চ না, রাজনৈতিক কোনো প্রোগ্রাম না। এই জায়গায় আলোচনা হচ্ছে, একসাথে বলবেন কার কিতাব থেকে, জোরে বলা যাবে না। এই জন্য সকলের কাছে বিনীত আবদার জানাই, একটু যদি কষ্ট করে বসে যাইতেন, এটা জান্নাতের বাগান, আল্লাহ খুশি হতো। হয়তোবা এই জায়গায় বসার কারণে আপনার সগীরা গুনাহ মাফ হবে, যেহেতু দ্বীনি মজলিসের ফজিলত হাদিসের ভিতরে আসছে, এটা জান্নাতের বাগান। এই জন্য দায়িত্বশীল যারা ভলান্টিয়ার আছেন, যারা মেহমান আমার ভাইরা, তাদেরকে একটু কষ্ট করে বসায় দেন। আজকে তো শীতও নাই যে বসলে অনেক কষ্ট হবে, একটু মহব্বতের সাথে বসে যান, সকলে একটু বসায় দেন। বাইরে ঘোরাঘুরি করলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়, আলোচকের মনোযোগও ভালো থাকে না। এই জন্য আপনারা একটু মেহেরবানি করে সবাই বসে যান। মোহতারাম হাজিরিন, ওই যে ভূমিকম্প হলো, আমাদেরকে বাঁচালেন কে? আর জোরে বলতে হবে, কে বাঁচালেন? যে মাত্রার ভূমিকম্প হয়েছিল, যে মাত্রার ভূমিকম্প গবেষকরা বলে যদি আর মাত্র 5 সেকেন্ড কন্টিনিউ হতো, গোটা বাংলাদেশ একটা জীবন্ত কবরস্থানে পরিণত হয়ে যেত। কিন্তু রব্বুল আমিন বাঁচিয়ে দিলেন। দিনটা ছিল শুক্রবার, পবিত্র একটা বরকতি দিন। ঢাকা হলো মসজিদের নগরী, মাদ্রাসার নগরী। কলিজার টুকরা বন্ধুরা আমার, এই জন্য রব্বুল আমিন ইচ্ছা করলে তিনি আমাদেরকে মারতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিলেন। এটা আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের দয়া। তো তুরস্কের ভূমিকম্পের কথা বলতেছিলাম। তুরস্কের ভয়াবহ এক ভূমিকম্পে একটা ভবন ধসে গেল। স্কুল, ওই স্কুলে ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়াশোনা করত, গোটা বিল্ডিংটা মাটির নিচে ধসে গেল। হাজারের উপরে ছাত্র ছাত্রী ছিল সেখানে, ছোট্ট ছোট্ট বাচ্চারা। যে মুহূর্তে উদ্ধার করবে না, এই তুরস্কের বিধ্বস্ত ভবনটা তারা উদ্ধার করতে লাগলো, লাশগুলিকে বের করতে লাগলো। উদ্ধার কর্মীরা অবাক হয়ে গেল যে নিচ থেকে আস্তে আস্তে গুনগুন গুনগুন করে কিসের আওয়াজ আসে, যে ভাঙ্গা স্তূপগুলি, বিল্ডিং এর ভাঙ্গা ওয়ালগুলি মাটির নিচে দেবে গেছে। এই মাটির নিচ থেকে গুনগুন গুনগুন করে কিসের জানে আওয়াজ আসে। সুবহানাল্লাহ, কৌতূহলী হয়ে গেল সকলে, কোথা থেকে আওয়াজ আসে। লোকগুলি দেখার জন্য আরো দ্রুত গতিতে খনন কাজ তারা করতে লাগলো। এবার তারা খুঁড়তে খুঁড়তে অবাক হয়ে গেল, আল্লাহ পাকের কুদরত দেখতে পেল। প্রায় 3টা দিন হয়ে গেছে এই ভবনটা ধসে গেছে, সমস্ত বাচ্চাগুলি মারা গেছে। ভূমিকম্পে চাপা পড়া বিল্ডিং এর ভিতরে কেউ আর জীবিত নাই। কিন্তু খুঁড়তে খুঁড়তে উদ্ধার কর্মীরা, সেনা কর্মকর্তারা পেয়ে গেল ছোট্ট একটা মাসুম বাচ্চা বালককে। বালকটা বেঁচে আছে। সমস্ত বাচ্চাগুলি দুনিয়া থেকে বিদায়, কিন্তু বালক বেঁচে আছে। বালক গুনগুন করে আল্লাহ পাকের কোরআন থেকে তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ
الضالين সবাই বলেন আমিন। উদ্ধার করবে না, গুনগুন করে আল্লাহর কোরআন তেলাওয়াতরত বাচ্চাটাকে কোলে তুলে নিল তারা। এরপরে বাচ্চাটাকে আদর করতে লাগলো। এরপরে বলল, বাবা ব্যাপার কি? সবাই তো মারা গেছে, 3টা দিন হয়ে গেল, উদ্ধার করতে করতে তোমার কাছে পৌঁছলাম, তুমি বেঁচে আছো, অক্ষত আছো, তার কারণটা কি? ছোট্ট বাচ্চা জবাব দিল, আমি 30 পারা কোরআনের হাফেজ। 30 পারা কোরআনের হাফেজ। যে মুহূর্তে বিল্ডিং ধসে গেল, আমি আমার রবের নাজিল করা আমার কলিজার ভিতরে যেই কোরআনটা সেট করা আছে তেলাওয়াত শুরু করে দিলাম। রব্বুল আমিন তার কোরআনের বরকতে আমাকে হেফাজত করেছে। এজন্য আমার বন্ধুগণ, রব্বুল আমিন শুধু তার কিতাব হেফাজত করবেন তা নয়, আল্লাহ পাক শুধু কোরআন হেফাজত করবেন তাই নয়, এই কোরআনকে যারা হেফাজত করবে, এই কোরআনকে যে ব্যক্তি, যে সমাজ, যে রাষ্ট্র হেফাজত করবে, তাদেরকেও হেফাজত করবেন আল্লাহ রাব্বুল আমিন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কলিজার টুকরা বন্ধুরা আমার, রব্বুল আমিন তার কোরআনকে হেফাজত করবেন। দেখেন, এই কোরআন নবীর জীবনের সব চাইতে বড় মুজিজা। আচ্ছা, অন্ধ হাফেজে কোরআন, একজন মানুষ জন্মান্ধ, পৃথিবীতে মায়ের পেট থেকে জন্মান্ধ হয়েছে, কিন্তু চোখে দেখে না, কিন্তু 30 পারা কোরআনের হাফেজ আছে না? ঝিনাইদহবাসী আওয়াজ দেন, অন্ধ হাফেজ দেখছেন কেউ জীবনে? আল্লাহু আকবার। নিজের মায়ের চেহারাটা কেমন দেখে নাই, যে কোরআনটা হিফজ করছে এই কোরআনটা জীবনে দেখে নাই, পৃষ্ঠাগুলি কেমন দেখে নাই, অক্ষরগুলি কেমন দেখে নাই, কিন্তু 30 পারা কোরআনের হাফেজ রব্বুল আমিন একজন অন্ধ, চোখে দেখে না, তার চোখের শক্তি কেড়ে নিয়া তার স্মৃতি শক্তিকে প্রহার করে আল্লাহ পাক অন্ধর কলিজার ভিতরে কোরআন সেট করে দিয়েছেন। এর নাম হলো কোরআন হেফাজত করা। এটা পৃথিবীর কেউ নির্মূল করতে পারবে না, পৃথিবীর কেউ নির্মূল করতে পারবে না। এই জন্য আমাদের দায়িত্ব হলো এই কোরআনকে ভালোবাসা, এইটার সাথে সম্পর্ক রাখা। রাখলে লাভ হবে কি? হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, নবীজি বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। নবীজি বলেন, যারা এই কোরআনকে ভালোবাসবে, এইটা বুঝবে, এইটার সাথে সম্পর্ক রাখবে, কোরআন দিয়ে যারা জীবন গঠন করবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া আখিরাতে মর্যাদাবান বানায়া দিবে। সুবহানাল্লাহ। জুত না, সুবহানাল্লাহর আওয়াজ জুত না, একটু জুত করে বলেন সুবহানাল্লাহ। একটা লাভ বলি, কারণ জাতে বাঙালি তো লাভের খবর না শুনলে সহজে লাভ দিতে চায় না, একটু লাভের কথা বলি। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো, আমাদের মুসলিম জাতির পিতাকে? এই ছেলেরা একসাথে বলো, মুসলিম জাতির পিতা কে? মাশাআল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে আমাদের মুসলিম জাতির পিতা, এটা কি কোনো সরকারের বানানো? হ্যাঁ, এটা ঠিক করছেন কে? পবিত্র কোরআনে হাকিমের ভিতরে রব্বুল আমিন পরিষ্কার করে বলে দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। গোটা পৃথিবীর মুসলিম জাতির পিতা। আজকের পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান, এভাবে কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। এবার বলেন তো, গোটা পৃথিবীর মানব জাতির পিতাকে? মাশাআল্লাহ।
ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে পাশ করেছে। আল্লাহ আরো জানার তৌফিক দাও। তাহলে মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম আর মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমি সুবহানাল্লাহর একটু লাভ বলতেছি, নবীজি মেরাজের সফর কমপ্লিট করে পৃথিবীতে যখন ব্যাক করতেছেন, এই রজব মাস, তারিখ নিয়ে মতভেদ আছে, আবার মাস নিয়েও মতভেদ আছে, কিন্তু প্রসিদ্ধ মত এই রজব মাস। কেউ কেউ বলে 27 তারিখ, তো তারিখ নিয়ে মতভেদ আছে, মেরাজের সঠিক তারিখ কোনটা এটা নিয়ে ঐতিহাসিকদের ভিতরে মতনৈক্য আছে। নবীজি পৃথিবীতে যখন ফিরে আসতেছেন, সপ্ত আকাশে দেখা হয়ে গেল মুসলিম জাতির পিতার সাথে। তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তার সাথে দেখা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সালাম বিনিময় হলো। তিনি বললেন, আমার নবীকে বললেন, আপনি পৃথিবীতে ফিরে যাচ্ছেন, আপনার উম্মতদেরকে আমার সালাম দিবেন এবং বলবেন যে জান্নাতের জায়গাটা বিরাট ফাঁকা জায়গা এবং অত্যন্ত উর্বর। জান্নাতের মাটিটা বড়ই উর্বর এবং খুব ফাঁকা। আপনার উম্মতরা যেন পৃথিবীতে থেকে বেশি বেশি ওই জান্নাতে গাছ লাগায়। কি লাগায়? গাছ লাগায়। নবীজি কৌতূহল, অবাক হলেন। নবীজি প্রশ্ন করলেন, বাবা, পৃথিবীতে থাকতে আমার উম্মতগুলি কিভাবে গাছ লাগাবে? পয়গম্বর এই প্রশ্ন করার পরে মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলকে বলে দিন, আপনার উম্মতগুলা যখন দুনিয়ায় থাকতে জবান দিয়ে আল্লাহর প্রশংসা করতে গিয়ে বলবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, যে মুহূর্তে তাসবিহগুলি বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে আল্লাহ পাকের জান্নাতে একটা বিরাট গাছ লাগায়া দিবে। এই যে যারা মাত্র বলছেন সুবহানাল্লাহ, একটা গাছ লেগে গেছে, আবার আরেকটা লাগছে, এই যে আবার লাগলো একটা, আবার একটা লাগছে গো, আরো কিছু লাগান না, বলেন না। আল্লাহ বেশি বেশি জান্নাতের বাগানে গাছ লাগানোর তৌফিক দান করেন, সবাই বলে না। আর সেই গাছ তো কাঠের গাছ না। নবীজি বলেন হাদিসের ভিতরে, আল্লাহর জান্নাতের ভিতরে এক একটা বৃক্ষ হবে, এক একটা গাছ হবে, সেই গাছের গোড়াটা হবে স্বর্ণের, সেই গাছের আগাটা হবে রূপা দিয়ে তৈরি। তাফসিরে নুরুল কোরআনের ভিতরে লেখে, আল্লাহর জান্নাতে এক একটা খেজুর হবে 12 হাত লম্বা। অনেকে ডরে, অনেকে ভয়ে সুবহানাল্লাহ কয় নাই, কারণ আমার নিজের দেহ হয়েছে 3.5 হাত, একটা খেজুর হবে 12 হাত লম্বা, ওই খেজুর খাবো কেমন? অনেকে ডরেই খায় নাই সুবহানাল্লাহ। আমার ভাইরা, ভয়ের কোনো কারণ নাই। নবীজি বলেন, প্রত্যেক জান্নাতীকে আল্লাহর জান্নাতে ঢোকানোর আগে তাকে 60 হাত লম্বা বানানো হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক জান্নাতি 60 হাত, কোন বর্ণনায় আসছে 60 গজ লম্বা হবে, তার বডির পার্শ্বে হবে 20 হাত চওড়া। তাহলে 60 হাত লম্বা একজন মানুষের মুখের সাইজটা 1.5 ইঞ্চি থাকবে না, খেজুর খাইতে কোনো সমস্যা হবে না। এক একটা খেজুর হবে 12 হাত লম্বা, মধুর চাইতে মিষ্টি হবে, মাখনের চাইতে নরম হবে, দুধের চাইতে আরো বেশি সাদা হবে। আল্লাহ নবী বলেন, ওই 12 হাত লম্বা খেজুরের ভিতরে এক টুকরাও বিছিয়াটি থাকবে না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ বেশি বেশি জান্নাতে গাছ লাগানোর তৌফিক দান করেন, বলেন আমিন। হযরত ওমর থেকে বর্ণিত হাদিস, রাসূল বলেন, এই পৃথিবীতে যারা কোরআনকে ভালোবাসবে, বুঝবে, পড়বে, জিন্দেগিতে আমল করবে,
রব্বুল আমিন তাদের আখিরাতে এবং দুনিয়ায় মর্যাদা বাড়ায় দিবেন। লক্ষ্য করেন হযরত ওমর উঠে রাখাল ছিল। হযরত ওমর ঠিক মতো উঠ চড়াইতে জানতো না। হযরত ওমর ঠিক মতো বকরি চড়াইতে জানতো না, কিন্তু আল্লাহর কোরআনের বরকতে আল্লাহ পাক হযরত ওমরকে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়ে দিলেন। কিসের বরকতে ভাই? কোরআনের বরকতে। হযরত ওমর এত মর্যাদা পেলেন, এত ইজ্জত পেলেন, তার মূল কারণ হলো কোরআনের বরকতে। তাহলে 90 ভাগ মুসলিম রাষ্ট্র, এই রাষ্ট্রের মানুষগুলো যদি কোরআনকে বোঝে, এটাকে যদি মূল্যায়ন করে, এই কোরআন দিয়ে যদি আমাদের জীবনটাকে আলোকিত করতে পারি, আমাদের মর্যাদা বাড়বে না? আচ্ছা, এখনো কি ঝিনাইদহ জেলায় ঢেকি আছে? ঢেকি আচ্ছা, মুরব্বীরা তো আপনারা ঢেকি অবশ্যই চিনেন, কিন্তু এই বাচ্চাগুলো অনেকে ঢেকি দেখে নাই। আর আগের মতো গ্রাম দেশে ঢেকির প্রচারণা নাই। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে আল্লাহ পাক মর্যাদা কিভাবে বাড়াবেন কোরআন দ্বারা। এক এলাকায় ঢেকি বানাবে মিস্ত্রি, তো গাছ কাটা হলো, ওই গাছের কাঠ দিয়ে ঢেকি বানাবে। এখন ঢেকি তৈরি হয়ে গেল, কিছু কাঠ বেঁচে আছে। বাড়ির মুরব্বী দাদা মিস্ত্রিদেরকে ডাক দিয়ে বলে, মিস্ত্রিরা এই যে বেঁচে যাওয়া কাঠ দিয়া আমার দুই নাতির জন্য দুইটা রেহেল কাঠ বানায় দাও। কি বানায় দাও? দুইটা রেহেল কাঠ বানায় দাও। দুই নাতি মার্কাজুল ফুরকানে লেখাপড়া করে, দুইটা রেহেল কাঠ বানায় দাও। মিস্ত্রি চমৎকার ডিজাইন দিয়া, সুন্দর ফিনিশিং দিয়া দুইটা রেহেল কাঠ বানায় দাদার হাতে দিছে। রেহেল কাঠ দুইটা হাতে নিয়ে দাদা শুরুতেই বুকে লাগাইলো, রেহেল কাঠটা নিয়ে দাদা মাথায় লাগাইলো, চুমা খাইলো। দাদার হাত থেকে রেহেল কাঠটা নিয়ে দাদিও চুমা খায়। একই গাছের কাঠ দিয়া রেহেল কাঠ, একই গাছের কাঠ দিয়া ঢেকি। তাহলে রেহেল কাঠে এত চুমা, ঢেকির উপরে কয়টা চুমা? হ্যাঁ, ঢেকির উপরে যে লাথি দেয়, লাথি কি খুচরা লাথি না পাইকারি? পাইকারি ধরে তো হাজার খানেক লাথি দিয়া একটা চুমা কি দেয়? দেয় না। বন্ধুরা আমার, একই গাছের কাঠ দিয়া ঢেকি তৈরি করা হলো, সেই গাছের কাঠ দিয়া রেহেল কাঠ তৈরি করা হলো। রেহেল কাঠটা সবল মখলুকাত মানুষ বুকে লাগায়, চুমা খায়, কপালে লাগায়। বোঝা গেল আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে, আল্লাহর কোরআনের সাথে টাচ লাগার কারণে ওই মরা গাছের জঙ্গলের কাঠের দাম আল্লাহ বাড়ায় দিছে। কথা বলেন ঠিক কিনা? একটা কাঠের দাম যদি আল্লাহর কোরআনের রেহেল হওয়ার কারণে এত মর্যাদা বেড়ে যায়, যে মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন, ওই মানুষ যদি আল্লাহর কোরআনকে বুঝে, ভালোবাসে, মহব্বত করে, একসাথে বলা যাবে কি ওই মানুষের দাম বাড়াবেন কে? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তাহলে আল্লাহর কোরআনকে ভালোবাসবো, মহব্বত করব, এটা দিয়ে জীবন গঠন করব, রাষ্ট্র গঠন করব ইনশাআল্লাহ। আচ্ছা, এটা দিয়ে শুধু আমরা তেলাওয়াত করব, এই কোরআন শুধু পড়ব, এটা দিয়ে কি রাষ্ট্র গঠন করব না? জোরে বলেন না, রাজি আছেন? রব্বুল আলামিন বলেন, শুধু তেলাওয়াত করব না, এই কোরআনকে শুধু মুখস্থ করব না, তেলাওয়াত করব না। আল্লাহ বলে দিলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার, জোরে বলেন। রব্বুল আলামিন বলেন, যেটাকে মানবে, আমি আল্লাহ যে কোরআন নাযিল দিলাম, যেই কোরআনটা অবতীর্ণ করলাম, এইটা যারা মানবে জীবন গঠন করবে, রাষ্ট্রে আইন পাস করবে। চুরি করলে হাত কেটে দাও, আইনটা কার? এই চুরি করলে হাত কেটে দাও, আইনটা কার?
90 থেকে 92 মুসলিম রাষ্ট্রের ভিতরে চুরি করলে হাত কেটে দাও এই আইন পাস হয় না। তার কারণ হলো এদেশের বড় বড় চোর গুলা জানে, যারা এক একটা কলমের খোঁজা দিয়া রাষ্ট্রের কোটি কোটি টাকা লুটপাট করে, এরা জানে এই আইন পাস হলে তালচোর বেলচর ওই জুতা চোর হয়তো একটু কিল ঘুষি খাবে, কিন্তু আমরা যারা বড় বড় চোর আমাদের শুধু হাত না কল্লা থাকবে না, কল্লা থাকবে না। কিন্তু যদি 1 মাসের জন্য সরকার এটাকে ট্রাই করে, প্র্যাকটিস যদি করে, পার্মানেন্ট করতে বলতেছি না, পরীক্ষামূলক এই আইন যদি পাস করে, কসম করে বলি পরের দিন থেকে গোটা বাংলাদেশে একটা চুরির খবর পাওয়া যাবে না, ধর্ষণের খবর পাওয়া যাবে না। আল্লাহর আইনের ভিতরে শান্তি আছে, মুক্তি আছে, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, এজন্য মারকাজুল ফুরকান মাদ্রাসা আমাদের জন্য অত্যন্ত নিয়ামত। গোটা দেশের ভিতরে এই প্রতিষ্ঠানগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে, এটি আমাদের জন্য অত্যন্ত নিয়ামত। একটু মহব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কর্তৃপক্ষ জানালেন আমাদের মহতারাম আব্দুর রহিম আল মাদানী সাহেব হাফিজাহুল্লাহ, তিনি 10 মিনিটের ভিতরে আমাদের মঞ্চে আসবেন। এই জন্য আমি ঝিনাইদহবাসীকে বলবো, যেহেতু তিনি মেহমান, আমরা হলাম মেজবান, আপনারা হলেন মেজবান, এই যে একটা এলোমেলো অবস্থা দাঁড়ায় আছেন, মানে রশি দিয়ে টেনেও আনা যায় না, যদি মাহফিলটা একটু সাজাই দেন আপনারা, মেহমান এসে খুশি হবে যে অল্প লোক যা হয়েছে কম বেশি একটা শৃঙ্খলার ভিতরে আছে। ওলামা ইকরাম যারা আছেন আপনারা স্টেজে আসেন, হযরত ওলামা ইকরাম যারা, আমি ওলামা ইকরামকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং আমার ভাইরা যারা আছেন, একটু বসে গেলে পরিবেশটা সুন্দর লাগে। খুব বড় প্যান্ডেল না, আপনারা বসে গেলে একটা সৌন্দর্য আসবে, তিনিও খুশি হবে, আমিও তো মেহমান, আমার কাছেও বড় বিব্রত লাগতেছে। কারণ এই পরিবেশ আমি সাধারণত দেখি না, যে এত লোক বাইরে দাঁড়ানো, ডাকার পরেও আপনারা বসেন না। বসে যান মেহরবানি করে, যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে যান, আসেন এবং হযরত ওলামা ইকরামকে মঞ্চে পাঠিয়ে দেন। দায়িত্বশীল যারা ভলান্টিয়ার আছেন, হযরত ওলামা ইকরামকে মঞ্চে পাঠিয়ে দেন এবং আমার ভাইদেরকে একটু মহব্বতের সাথে গায়ে হাত দিয়ে দিয়ে বসায় দেন। লোক দাঁড়ায় থাকবে না, সকলকে বসায় দেন। প্রিয় বন্ধুরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একবার চলতেছেন মরুভূমির ভিতর দিয়া, চলতে চলতে এক জায়গায় তিনি থমকে দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম হযরত ওমরকে প্রশ্ন করেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি এই জায়গায় দাঁড়িয়ে গেলেন, তার কারণটা কি? হযরত ওমর জবাব দিবেন তো দূরের কথা, কাঁদতেছেন, দুইটা চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কাঁদতেছেন, আল্লাহ পাক আপনাকে মদিনার খলিফা বানিয়েছেন, আপনি কি খুশি না? আপনি কি শুকরিয়া আদায় করতে রাজি না? হযরত ওমর বলে, সাহাবীরা সেই জন্য কাঁদি না। সাহাবায়ে কেরাম বলে, তাহলে চোখে কেন পানি আপনার, কেন আপনি কাঁদেন? হযরত ওমর বলে, ও নবীর সাহাবীরা, এই তো সেই জায়গা, এই তো সেই মরুভূমি, জওয়ান কালে কিশোর বয়সে যে জায়গায় আমি উহুদ ছড়াইতে আসতাম,
আমি বকরি ভেড়াগুলি চড়াইতে আসতাম, কিন্তু ঠিক মতো আমি বকরি চড়াইতে পারতাম না। এক এক দিকে দৌড় দিত। বকরিগুলির পায়খানা, বকরিগুলির লেদা পায়খানা আমার কাপড়ে লেগে যেত, শরীরের ভিতরে লেগে যেত। বাড়িতে যাওয়ার পর আমার বাবা বকাঝকা করতো, ভৎসনা করতো, আর ডেকে বলতো, অমর রে, ঠিক মতো উট চড়াইতে জানো না, বকরি চড়াইতে জানো না, বড় হয়ে তোমার দ্বারা কোনোই কাজ হবে না। কি করবা তুমি বড় হয়ে? ঠিক মতো বকরি চড়াইতে জানো না। হযরত ওমর বলেন, নবীর সাহাবীরা, আমি হলাম সে ওমর, ঠিক মতো একদিন বকরি চড়াইতে জানতাম না, ঠিক মতো একদিন ভেড়া চড়াইতে জানতাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি ওমরকে এই কোরআনের বরকতে, ইসলামের বরকতে আল্লাহ পাক আমাকে অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর কোরআনের ইলম, এই জ্ঞান যাদের ভিতরে, তারা ফকির হবে না, তারা বাদশা হবে, কারণ এই জ্ঞান আসছে বাদশার পক্ষ থেকে। আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরা আমার, নিজেদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানান, নিজের সন্তানদেরকে আলেম বানান, বংশে হাফেজ আলেম রেখে যান। একযোগে সকলে হাফেজ হবে না, একযোগে সকলে আলেম হবে না। ইঞ্জিনিয়ারও দরকার, ডাক্তারও দরকার, ব্যারিস্টারও দরকার, উকিলও দরকার। দরকার আছে না নাই? বলেন, দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। কিন্তু অন্তত একটা ছেলে, আপনার তিনটা ছেলে হলে একজনকে হাফেজ আলেম বানান। আপনার বংশে একজন লোক রেখে যান, যিনি অন্তত হাতটা ধরে দোয়া করতে পারবেন। সকলেই ভুলে যাবে, কিন্তু একজন আলেম ছেলে আপনাকে ভুলবে না, একজন হাফেজ কোরআন আপনাকে ভুলবে না। এই জন্য তাদেরকে মূল্যায়ন করা, তাদেরকে মূল্যায়ন করা। একটা টাইমে গ্রাম দেশে বলতো যে মৌলবি বানাইলে খাবে কি, এই রকমের কথাবার্তা একসময় শুনতাম। দেখুন, আমি কিন্তু আপনাদের ঝিনাইদহের সন্তান, আমার বাড়ি হলো কালীগঞ্জ থানা। যদি আমরা ঢাকায় থাকি প্রায় 25 বছর, আসা যাওয়া করে গ্রামে। আমার আব্বা একজন ইংলিশ পড়ুয়া, জেনারেল শিক্ষিত ছিল, টিচার ছিলেন আমার আব্বা যান। কিন্তু আমাদের 4টা ভাই বোনকে আব্বা মাদ্রাসায় দিয়েছে। আমরা স্কুলে পড়েছি, কেউ 5ম শ্রেণী, কেউ 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত স্কুলে পড়ার পরে আব্বা তার সব সন্তানকে মাদ্রাসায় দিলেন। এলাকার মানুষ, গ্রামের মানুষগুলি তারা বলা বলি করতো আব্বাকে যে, আশরাফ আলী 4টা সন্তানকে মাদ্রাসায় দিলা, ওরা নিজেরা কি খাবে, তোমাদেরকে কি খাওয়াবে? আমার প্রিয় ঝিনাইদহবাসী, আল্লাহর কসম করে বলি, আমাদের খাবারের কোনো অভাব নাই। আল্লাহ অনেক ভালো রাখছে, আপনার দোয়ায় অনেক ইজ্জত রাখছে। রিজিকের মালিক কে বলেন না? আল্লাহ রিজিকের মালিক। এই জন্য সন্তানকে ঈমানের শিক্ষা দেন, সন্তানকে ইসলামের শিক্ষা দেন। অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয় হলো 90 থেকে 92% এই মুসলিম রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার ভিতরে ইসলামকে রাখা হয় না, কোরআনকে রাখা হয় না। একটা ছেলে প্রাইমারি শেষ করে এমএ পাস করে, কিন্তু শুদ্ধ করে কোরআন পড়তে জানে না। কথা ঠিক কিনা? সূরাতুল ফাতিহা পড়তে জানে না, দোয়া কুনুত পড়তে জানে না। এত এত সিলেবাস শেষ করে ফেললো, তার জানাজার নামাজটা ঠিক মতো পড়তে জানে না। এই জন্য আমি বলি, 90 থেকে 92% মুসলিম রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা একটি ব্যর্থ শিক্ষা ব্যবস্থা। কলেজার টুকরা বন্ধুরা আমার, এদেশের সন্তানগুলির মৌলিক অধিকার হলো রাষ্ট্র তাদেরকে ঈমান শিখাবে, রাষ্ট্র তাদেরকে ইসলাম শিখাবে, পিতা মাতাও শিখাবে, রাষ্ট্র শিখাবে। কিন্তু রাষ্ট্রের এই দায়িত্ব আমরা চোখে দেখি না, আমার জাতির সন্তানদেরকে ঈমান শিখাবে। এটা বড় দুঃখের ব্যাপার। ঢাকার ধানমন্ডি এক জানাজার নামাজ শুরু হবে। বাবা মারা গেছে, ছেলে আমেরিকা থেকে আসছে, ছেলে ইঞ্জিনিয়ার।
যে মুহূর্তে জানাজা পড়তে যাবে ইমাম সাহেব, ইঞ্জিনিয়ার ছেলেটা খুব কাঁদতেছে, চোখে পানি। ইমাম সাহেব প্রশ্ন করলো, ভাই বাবা মারা গেছে এই জন্য কাঁদতেছ? বাবা তো আমারও মারা গেছে, একদিন না একদিন তো বাবা মারা যাবেই, এই জন্য আসো জানাজা শুরু করি, কান্নাকাটি বন্ধ করো। ইঞ্জিনিয়ার জবাব দিল, ইমাম সাহেব পিতা মারা গেছে সেজন্য আমি কাঁদি না, বাবা মারা গেছে সেজন্য কাঁদি না, আমি কাঁদতেছি এই জন্য, এই বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে, এই বাবা আমার জন্য তার জীবন শেষ করেছে, যৌবন শেষ করেছে, টাকা পয়সা গোটা জিন্দেগিতে আমার ফিকির করেছে আমার বাবা, ভালোবাসার কোনো কমতি ছিল না। কিন্তু আজকে বাবা লাশ হয়ে পড়ে আসবে, আমাকে এত এত ডিগ্রি ওয়ালা বানাইলো, কিন্তু আমার আফসোস হচ্ছে, মনটা চাই বাবার লাশের কাছে গিয়া বাবার কানে কানে একটু আমি প্রশ্ন করি, বাবা গো এত কিছু শিক্ষা অর্জন করাইলা, কিন্তু আজকে তুমি বাবার জানাজা পড়তে গিয়া যা যা দরকার, যে দোয়াগুলি দরকার, আমাকে ইঞ্জিনিয়ার বানাই গেলা, কিন্তু জানাজার দোয়াটা শিখায়া গেল না। এই জন্য আমার শিক্ষিত ভাইদেরকে বলবো, সকলকেই কিন্তু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়ার জীবনটা আমার শেষ না, এরপরে আখিরাত শুরু হবে, অনন্ত অসীম কাল, সেই আখিরাতের ফিকির করার দরকার আছে না নাই? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন আমাদেরও নাম মসজিদে হবে এলান। এই জন্য আসুন নিজেরাও কোরআন শিখবো, সন্তানদেরকেও কোরআন শিখাবো, সমাজকে আল্লাহর কোরআন দিয়ে পরিবর্তন করবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা কোরআনের সহযোগী হব, কোরআনের মাদ্রাসার পরামর্শদাতা হব, সহযোগী হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ ভাইরা? কলিজার টুকরা বন্ধুরা আমার, এই মুহূর্তে যেহেতু হযরত চলে আসতেছেন, হাতে একেবারে সময় নাই, নিজেরা আলেম হতে পারি নাই, আলেমদেরকে ভালোবাসবো। এই ছোট্ট ছোট ঘরের পাখিরা এই মাদ্রাসায় লেখাপড়া করে, তাদের শিক্ষাটা সহজ যেন হয়, তাদের পাশে দাঁড়াবো, কেউ অর্থ দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, কেউ ভালোবাসা দিয়া, যে যেভাবে পারি না কেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমি 10টা হাত চাই, মাত্র 10টা হাত চাই, 2000 টাকা। এই মোনাজাতের আগে ভাইজান আলোচনা করবেন, মাদানী সাহেব কথা বলবেন, উনি আসার আগেই আমি 10টা হাত চাই, আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, যে জামানে আল্লাহর কোরআনকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র, গোটা পৃথিবী ব্যাপী ইসলামকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র, সেই যুগে এসে আপনি একজন কোরআন প্রেমিক হয়ে কোরআনের প্রতি ভালোবাসা প্রদর্শন করবেন বলে আশা করি। আমি 10টা হাত চাই আব্বা আম্মার নামে, মাত্র 2000 টাকা। আছেন কি? প্রথম হাত হুজুর, আমি ইনশাআল্লাহ আমার বাবা মার নামে, দাদা দাদির নামে, এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য 2000 টাকার মেহমানদারি, মাদ্রাসা উন্নয়নমূলক আমি দান করব। প্রথম হাত টাকা 2000। খাতা কলম কই? হুজুর আমি দেবো তো, আমার আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ, হয়তো নগদে অনেকের পকেটে নগদ নাই, আপনার নাম লেখাই দেন, আস্তে আস্তে দিয়ে দিবেন। আমার বাবা বাসান দিয়ে শুরু করি, কি নাম? মাশাআল্লাহ, জনাব মাওলানা গাজীউর রহমান সাহেব 2000 টাকা।